আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো চিংড়ি মাছের পোলাও, যেটা দারুণ টেস্ট হয় খেতে। রেসিপিতে চলে যাচ্ছি। চিংড়ি মাছের পোলাও বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর লেজগুলোকে রেখে দিয়েছি, এতে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এগুলোকে। এরপর এর মধ্যে 1/3 টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি চিংড়ি মাছগুলোকে মেখে নেব। চিংড়ি মাছগুলোকে মেখে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা গ্লাসে করে চালটা মেপে নিচ্ছি, কারণ পানিটা কিন্তু মেপে দিতে হবে, তাহলেই কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হবে। যেই পাত্রে চালটা মাপতে হবে সেই পাত্রেই কিন্তু পানিটাকে মেপে দিতে হবে। তো এখানে আমি 4 গ্লাস চাল নিয়েছি। এখানে আমি বাসমতি চাল ইউজ করছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন। তো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিলাম। পোলাওয়ের জন্য যতটা পরিমাণ চাল তার ডাবল পরিমাণে পানি ইউজ করতে হয়। এরপর আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছটা একটু অনেকটা আছে, তো আমি একবারে ভাজবো না, তাহলে ভাজাটা খুব একটা ভালো হবে না। আমি অল্প অল্প করে সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলেই এটাকে আমি উঠিয়ে নেব। ওই 1 থেকে 2 মিনিট মতো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি এই তেলের মধ্যে সমস্ত চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই চিংড়ি মাছের পোলাওটা আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার ভীষণ ভালোবেসে খেয়েছিল। আমার ছেলে তো এর সঙ্গে আর কিছুই নেয়নি, শুধুই এই পোলাওটা খেয়ে ফেলেছিল। তো সবগুলো চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়ে তার মধ্যে আমি কয়েকটা স্টিক দারচিনি, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, 2-3টে তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। 8 থেকে 9 সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে 2টো পেঁয়াজ দিয়েছি আমি, আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এখানে। এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে ছিল লবণ, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। আর একটা ভাজা মশলা ছিল, জিরা, মরিচ, ধনিয়া, আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে একটুখানি 2 টিস্পুন আমি এখানে টক দই ইউজ করছি। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম, তারপর দইয়ের বাটিটা ধুয়েও একটু পানি এখানে অ্যাড করে দিলাম। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটা থেকে যখন একটু তেল আলাদা হতে শুরু করেছে, তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। 2 মিনিট মতো আমি মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে হালকা হাতে একটু কষিয়ে নিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। এখানে আমি 1 কাপ গরম পানি ইউজ করলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। তো 7 থেকে 8 মিনিট আমি চিংড়ি মাছটাকে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। 7-8 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। এরপর কি করব, গ্রেভি থেকে আমি চিংড়ি মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। এরমভাবে একবার চিংড়ি মাছের পোলাও বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো আমি একে একে করে সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আলাদা করে নেব আর গ্রেভিটাকে আলাদা করে নেব। তো এই তো সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এরপর এই যে গ্রেভিটা আছে, এর মধ্যে আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম বাসমতি চালটা, সেটাকে দিয়ে দিলাম। এই গ্রেভির সঙ্গে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। চালটা যত ভালোভাবে ভাজা হবে, আপনার পোলাওটা কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ভেজে নিয়েছি চালটাকে এইভাবে। দেখেই বুঝতে পারছেন চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এদিকে আমি একটু গরম পানি রেডি করে রেখেছি। এটা অ্যাকচুয়াল 1 পট রেসিপি, বাট আমার চালটা বেশি হয়ে গেছে, কড়াইটা ছোট হয়ে গেছে, সেই কারণে আমি একটা বড় হাঁড়ির মধ্যে এটাকে শিফট করে নিলাম।
তো এখানে আমি 1 গ্লাস পানির মধ্যে 4 থেকে 5 চা চামচ পাউডার মিল্ক গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি 4 গ্লাস চাল দিয়েছিলাম, সেই কারণে মোট 8 গ্লাস পানি আমি এখানে মেপে মেপে দিলাম। তার মধ্যে 1 গ্লাস পাউডার মিল্ক গোলা পানি আর 7 গ্লাস নর্মাল পানি দিলাম। আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। তো খুব ভালোভাবে চালের পরিমাণে পানিটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ফার্স্ট টু লাস্ট লো ফ্লেমে রান্না করতে হবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি, তারপর আমি ঢাকাটা ওপেন করেছি। 10 মিনিট পর এখনও এতটা গ্রেভি আছে আর চালটাও সিদ্ধ হতে বেশ অনেকটা বাকি আছে। তো 10 মিনিট পর আমি ওই যে ভেজে তারপর গ্রেভিতে দিয়ে ফুটিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে মিষ্টি দিয়ে দেব। তো মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 3 টিস্পুন চিনি দিয়ে দিলাম আর 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আমি যে এখানে পাউডার মিল্কটা অ্যাড করেছি তার পরিবর্তে কিন্তু আপনারা এটা নারকেল দুধ দিয়েও বানাতে পারেন। নারকেল দুধ দিয়েও কিন্তু এটা দারুণ টেস্ট হয়, বা আপনারা কোনো রকম দুধ ছাড়া শুধু পানি দিয়েও রান্না করতে পারেন, এটা দারুণ টেস্ট হয়। তো খুব ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢাকা দিয়ে আবারও আমি 10 মিনিট একদম লো ফ্লেমে কুক করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। তো আগে 10 মিনিট, তারপর 10 মিনিট, মোট 20 মিনিট লো ফ্লেমে রান্না করেছি। তো একদম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। এখন তো গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো এই যে একদম ঝরঝরেও হয়েছে, আবার চালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট একটু রেস্টে রাখবো, তারপর আমি সার্ভ করব। তো এর সাথে আমি একটু আলুর দম বানিয়েছিলাম আর একটু রায়তা বানিয়েছিলাম, কিন্তু এটা এতটাই টেস্ট হয়েছিল যে এর সাথে কিন্তু কিছু না বানালেও এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। এটা আমি সার্ভ করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে আমার ঈশান রায়তাও নেয়নি, আলুর দমও নেয়নি, ও শুধু শুধুই খেয়েছে যতবার খেয়েছে। এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আলুর দমের রেসিপিটা আমি কোনো অন্য একটা ভিডিওতে শেয়ার করব, আর রায়তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো যারা এখনও পর্যন্ত সাথে আছেন তাদেরকে একটু দেখিয়ে দিলাম রায়তাটা। আল্লাহ হাফেজ।